জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেক্ষেত্রে ইডির বক্তব্য শুনতে চায় দিল্লি হাইকোর্ট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, ঠিক কি কারণে ইডির তরফ থেকে বিরোধিতা করা হলো, পাশাপাশি জানতে চাইবো আজ আদালতে ঠিক কি হলো? দেখো মাধুরী, গতকালই যখন রাউসভেনী কোর্ট বেল দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে, তখন 1 লাখ টাকার বেল বন্ড দিয়ে তিনি বেরিয়ে যাবেন সেটাই বলেছিল। এবং গতকাল কোর্টে ইডি বলেছিল যে তারা আরো কিছু সময় চাইছেন, অন্তত যতক্ষণ না তারা হাইকোর্টে অ্যাপিল করছেন সেই সময় অবধি যেন অরবিন্দ কেজরিওয়ালকে বেল না দেওয়া হয় বা সেটা কার্যকর করা না হয়, সেই অনুরোধও করা হয়েছিল। সেটা গতকাল রিজেক্ট হয়ে গেছিল। তারপর আমরা দেখলাম আজকে যখন একদিকে আম আদমি পার্টি প্রস্তুতি নিচ্ছিল কি আজকে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসবেন, তারা 1 লাখ টাকার বন্ড জমা দেবেন এবং তিহার জেল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী বেরিয়ে আসবেন, কিন্তু তার আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে হাইকোর্টে দ্বারস্থ হয় এবং তারা হাইকোর্টকে জানায় যে তাদের বক্তব্য, বিশেষ করে রাউসভেনী কোর্ট শোনেনি এবং তাদের বক্তব্য না শুনেই অরবিন্দ কেজরিওয়ালকে বেল দেওয়া হয়েছে, তাদের বক্তব্য শোনা হোক। এই পরিপ্রেক্ষিতে আজকে দিল্লি হাইকোর্ট রাজি হয়েছে তাদের বক্তব্য শোনার জন্য এবং এখন তাদের বক্তব্য শোনার পরেই পরবর্তী নির্দেশ আসবে। আজকে যখন দিল্লি হাইকোর্টে শুনানি চলছিল মাধুরী, সেই সময় অভিষেক মনু সিংভি অরবিন্দ কেজরিওয়াল হয়ে অ্যাপিয়ার করেছিলেন। তিনি বলেন কি অন্তত এখন বেল দিয়ে দেওয়া হোক এবং যদি ইডির বক্তব্য শোনার পর মনে হয় কোর্টের কিনা অরবিন্দ কেজরিওয়ালকে বেল দেওয়া উচিত হয়নি, সেক্ষেত্রে বেল তখন রিজেক্ট করে দেওয়া হবে এবং তাকে আবার অ্যারেস্ট করে দিতে পারবে ইডি, কিন্তু এখন বেল দেওয়া হোক। কিন্তু হাইকোর্ট বক্তব্য শোনার পর দুপক্ষেরই আজকে যেটা জানিয়েছে এবং এসপি রাজু কিছুক্ষণ আগে জানালেন কোর্ট আজকে রাজি হয়েছে তাদের বক্তব্য শোনার জন্য এবং যে রাউসভেনী কোর্ট যে বেল দিয়েছিল সেটাকে স্টে করে দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং এখন ইডির বক্তব্য শোনার পরেই জানা যাবে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে কবে বেরোচ্ছেন বা স্টে থাকছে কিনা, সেটাও জানা যাবে স্পষ্টভাবে। খুব সম্ভবত এখন এটা সোমবারই হবে। মাধুরী, ধন্যবাদ বিজেন্দ্র। এই যে নতুন আইনগুলি কার্যত গায়ের জোরে নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহ যে আইনগুলি আনতে চলেছেন এবং এ সংক্রান্ত সংসদের যে কার্যক্রম, তাতে কার্যত বিপুল সংখ্যক সাংসদকে খানিকটা গায়ের জোরেও বাদ দিয়ে জোর করে এগুলিকে পাস করানো হয়েছে, সেগুলি দেশের সামাজিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন এই তিনটি কোনো অবস্থায় এই মুহূর্তে তাড়াহুড়ো করে কার্যকর করবেন না। এটা বিস্তারিত খতিয়ে দেখা প্রয়োজন, বিশ্লেষণ প্রয়োজন, যা যা প্রয়োজন লিখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।